হে বসয়ে অতি গোরা শুভধর হাসধরা জগজন নয়না আনন্দ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে। শ্রীমন মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধামে এই আপামর কলিহত জীবকে উদ্ধার করার লাগি মহাপ্রভু আমার এই যে কলির জীব আমরা পাপান্ধ কামান্ধ কর্মান্ধ কলিহত জীবকে উদ্ধারের লাগি মহাপ্রভুকে কেঁদে সেধে নবদ্বীপ ধামে তিনি নামালেন। যিনি নামিয়েছেন তিনি কে? তিনি হলেন শান্তিপুরের বুড়া মালি অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভু দ্বাদশ বৎসর সুরধনী গঙ্গার তীরে এক গণ্ডূষ বাড়ি তুলসী পত্র নিয়ে হে মাধব কৃপা করো বলে এই কলিহত জীবের দুর্দশা দেখে মহাপ্রভুকে কেঁদে সেদে ওই গোলক থেকে এই ভূলোকে নামিয়েছে। মহাপ্রভু যে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছেন, কিন্তু আমরা এই হতভাগ্য বাঙালি, এই সনাতন ধর্মের মানুষ আমরা এখনো আমরা আমাদের যে ঘরের ছেলে নিমাই, আমাদের ঘরের ছেলে নিমাইকে আমরা এখনো বুঝলাম না। তিনি যে এই কলিযুগে এসেছেন কাদের জন্য? এই আমাদের জন্য। কেন না কৃতে জগদীত বিষ্ণু ত্রিতয়ং যজতম কইদাপরি পরিচর্যং কলৌ তথরি কীর্তনা। হরি হরি বল, হরি বল। সত্যযুগের মানুষরা তাদের যেমন পরমায়ু যেমন ছিল, ধৈর্য ক্ষমতাও ছিল। সেই ধৈর্য ক্ষমতার বলে তারা তপস্যা করে ভগবানকে তারা লাভ করেছে। ত্রেতা যুগের মানুষের তার থেকে একটু কম পরমায়ু, কিন্তু তাদের ধৈর্য ক্ষমতা ছিল। তাই তারা যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছে। তারপরে সেবা অর্চনার দ্বারা ভগবানকে পেয়েছেন। কিন্তু এই কলিযুগে আমাদের যদি বলে কেউ যে তুমি তপস্যা করে ভগবানকে লাভ করো, আমাদের মতো বাঙালি, আমাদের মতো এই সনাতন ধর্মের মানুষ, এই অন্যমত প্রাণ, এই বাঙালি আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা যজ্ঞ করে তপস্যা করে ভগবানকে পাবো। হরি বল, হরি বল। তাহলে আমরা ভগবানকে পাবো কি করে? আমাদের ভগবানকে পাবার উপায় কি? আমাদের পথ কি? ভগবানকে পাবার পথ কি? তাই চিন্তা করে তিনি দেখলেন এই কলিহত জীবীরা অন্যমত প্রাণ, এদের ধৈর্য ক্ষমতা নেই, এরা মায়া হয়ে আবদ্ধ। এই মায়াহত কলিজীবকে উদ্ধার করতে গেলে আমাদের একমাত্র পথ হলো কি? মহাপ্রভু বললেন হরি নামে কলিহত জীব উদ্ধার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি নামে এই কলিহত জীব উদ্ধার হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামের মধ্যেই তিনি আছেন, নামের মধ্যেই সব কিছু তাকে দর্শন করা যায়। তবে ভক্ত না হলে কি ভগবানকে পাওয়া যায় গো? আমরা তো এখনো ভক্ত হতে পারিনি। আমরা শুধু লোভের বশবর্তী হয়ে ভগবানকে ডাকি, আমরা মায়ার বশবর্তী হয়ে আমাদের কিছু চাইবার লাগে আমরা ভগবানকে ডাকি। আমরা তো ভগবানকে আমার করে ভালোবাসতে পারি না। ভগবানকে যদি আমার করে ভালোবাসতে পারতাম, ভগবান আমাদের কৃপা করত। কিন্তু ভগবানকে আমরা আমার বলে ভালোবাসতে শিখিনি। আমরা দেখুন এই মায়ার সংসারে আমরা কি বিষয় আশয়, ধন দৌলত, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে সবাইকে ভালোবাসি। বলুন দেখি ভগবানকে কজনে আমার করে ভালোবাসি? কজনে আমরা ভগবানকে আমার করে ভালোবাসি? ভগবান আমার, ভগবান আর কারো নয়, ভগবান শুধু আমার। ভগবান আর কারো হতে পারে না, ভগবান শুধু আমার। আমরা
করলেন, যেদের উদ্ধারের পথ হলো একমাত্র হরিনাম।